যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার উপর 9 নাম্বার ক্লাসটা করব। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারের উপর 9 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই? আগের সবগুলা ক্লাস রিভিউ করে আসছো? সবাই বলো তো। আগের ক্লাসগুলো রিভিউ করে আসতে হবে। ওকে, তো আজকে আমরা চ্যাপ্টার 3.5 এটা স্টার্ট করছিলাম। 3.5 যেটা মূলত সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়। তো ওটাই আমরা এখন কন্টিনিউ করব। ওটাই আমরা আজকেও কি কন্টিনিউ করব। ঠিক আছে, ওটাই আজকে আমরা কন্টিনিউ করব। তো আমাদের প্রথম অঙ্ক, আমরা গত ক্লাসে 3টা সমীকরণ দেখছিলাম। ঢাল ছেদ আকৃতি এক বিন্দুগামী রেখার সমীকরণ আর হচ্ছে 2 বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, দেখো কি বলছে। একটা সরল রেখা এই 2টা বিন্দু দিয়ে যায় এবং x, y তার উপর একটা বিন্দু। তাহলে দেখাও যে এটা। আচ্ছা, ধরো একটা সরল রেখা, এই ধরো একটা সরল রেখা। ঠিক আছে, এই সরল রেখাটার ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন এইটার উপরস্থ একটা বিন্দু চিন্তা করো আলফা কমা বিটা। তাহলে এই আলফা কমা বিটা এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? তাই তো। ইনফ্যাক্ট এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে, মানে একটা শর্ত মেনে চলবে। তার মানে এটা যদি হয় আমরা লিখতে পারবো x এর জায়গায় ভুজ আর y এর জায়গায় যদি কোটি বসাই তাহলে আমাদের এই শর্তটা কি মেনে চলবে। বুঝতে পারলাম? যদি বিন্দুটা বাইরে হয় সেক্ষেত্রে এটার ভ্যালু 0 হবে না। তবে একটা মজার কাহিনী আছে। ধরো এই পাশের 2টা বিন্দু তুমি যদি সমীকরণের লেফট সাইডে বসাও চিহ্ন একই রকম আসবে। কাহিনী বুঝছো? ধরো এই জিনিসটা, এই যে কথাটা বুঝিও। এই যে এই জিনিসটা লেফট সাইড, রাইট সাইড তো 0, এটার উপরস্থ বিন্দু যদি এখানে বসাও তাহলে 0 আসবে। উপরস্থ না, অর্থাৎ এই সাইড বা এই সাইডের কোনো বিন্দু যদি এখানে বসাও, বক্সের মধ্যের জিনিসটায় বসাও, x এর জায়গায় ভুজ y এর জায়গায় কোটি, তাহলে 0 আসবে না। হয় পজিটিভ আসবে না হয় নেগেটিভ আসবে। এটার একই সাইডে যতগুলা বিন্দু আছে সবগুলা যদি বসাও, এই হলুদ সবগুলা বিন্দু যদি এখানে বসাও, হ্যাঁ আমি একটু অন্য কালার দিয়ে, হলুদ না ধরো পিঙ্ক কালারের, এখানে বসাও, সবার চিহ্ন একই আসবে, হয় সব পজিটিভ না হয় সব নেগেটিভ। সিমিলার ভাবে ধরো এই বিন্দুগুলা যদি বসাও সবার চিহ্নটা একই আসবে। বুঝতে পারলাম? এটা আলফা না, এটা বিটা। তাহলে এই অঙ্কটা সবাই করো। একটা সরল রেখা এই 2টা বিন্দু দিয়ে যায়, xy তার উপরস্থ একটা বিন্দু কিছু দেখাইতে বলছে। তাহলে সরল রেখাটার সমীকরণ তুমি বের করতে পারবা না? সরল রেখাটার সমীকরণ, ইকুয়েশন অফ দ্য স্ট্রেইট লাইন। সরল রেখাটার সমীকরণ এক বিন্দুগামী রেখা, 2 বিন্দুগামী রেখার সমীকরণ x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তাহলে দেখো তো কি থাকে, x মাইনাস 1 বাই মাইনাস 2 ইকুয়ালস টু y মাইনাস 2 বাই মাইনাস 2। মাইনাস 2 কাটা, কি থাকে x মাইনাস 1 সমান y মাইনাস 2। তো তুমি যদি এক পাশে নিয়ে আসো তাহলে কি হয়, x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0।
এটাই তো সরল রেখার সমীকরণ, তাই না? এটাই তো সরল রেখার সমীকরণ। এখন x, y বিন্দুটা এটার উপরে হলে x, y যদি এই রেখার উপর স্থিত হয় তাহলে এটা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? এইটা আমাদের এই সমীকরণকে সিদ্ধ করবে। যদি সিদ্ধ করাও তাহলে x এর জায়গায় x বসতেছে, y এর জায়গায় y প্লাস 1 ইকুয়ালস টু 0। যদিও এটা খুব একটা আসলে মেক সেন্স করে না, x আর y এর জায়গায় x আর y তো বসাইছো। কোশ্চেনটা আরেকটু সুন্দর হইতো যদি এরকম কোশ্চেন দিত যে একটা সরল রেখা এই দুটা বিন্দু দিয়ে যায় এবং আলফা কমা বিটা তার উপরস্থ বিন্দু দেখাও যে আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এরকম দিলে কোশ্চেনটা সুন্দর হইতো। তখন তুমি সমীকরণটা আনতা, তারপর বলতা যে আলফা কমা বিটা এই সরল রেখার উপরে স্থিত একটা বিন্দু, সুতরাং সমীকরণ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সবাই আমরা কি ক্লিয়ার? বলো। ওকে, পরেরটাই যাই। এম ও সি এর মান কত হলে এই রেখাটা এই দুই বিন্দু দিয়ে যাবে? তুমি কি পারবা? তুমি এই বিন্দুগামী রেখার সমীকরণটা বের করবা, তারপর সেটাকে ঢালছেদ আকৃতিতে নিয়ে যাওয়া, তারপর এমআরসি বের করবা। পারবা? তুমি দুই বিন্দুগামী রেখার সমীকরণটা বের করবা, তারপর যে কোনো সমীকরণকে তুমি ঢালছেদ আকৃতি এই আকৃতিতে নিতে পারবা না, সেখান থেকে তুলনা করে এমআরসি বের করবা। চেষ্টা করতে হবে। এটা কিন্তু ক্লাস 9-10 অঙ্ক। কনফিডেন্স রাখো যে পারবা। হ্যাঁ, পরেরটা দেখো, এটাও পারবা। মধ্যমা কি জানো? তিনটা বিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। একটা ত্রিভুজ, এই ধরো ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। আমি একটু নাম দেই। এ বিন্দু, এ হচ্ছে 2,4, বি হচ্ছে -4, -6, সি হচ্ছে 6, -8। মধ্যমা কি? যে কোনো একটা শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু। ধরো বি আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই দুইটা যোগ করলে তুমি যেটা পাবা সেটা একটা মধ্যমা। এডি হচ্ছে একটা মধ্যমা। আবার এই শীর্ষবিন্দু আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে তুমি যেটা পাবা সেটা মধ্যমা। সিমিলার ভাবে এই শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাবা মধ্যমা। ক্লিয়ার? তাই না? এখন তুমি মধ্যমা তিনটার সমীকরণ বের করতে পারবা। অনেক ভাবে করা যায়। তুমি চাইলে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারো, তারপর এডি এর সমীকরণ দুই বিন্দুগামী, এটা ধরো ই বিন্দু, তুমি ই বিন্দু স্থানাঙ্ক বের করতে পারো, তারপর বিই এর সমীকরণ, তারপর এফ বিন্দুর স্থানাঙ্ক, এই দুটার মধ্যবিন্দু, সেখান থেকে সিএফ এর। কিংবা তুমি ভরকেন্দ্রটাই বের করে ফেলো। পারবা না? ভরকেন্দ্র পাইছো, তাহলে এ জি দুই বিন্দুগামী রেখার সমীকরণ বিজি সিজি। ক্লিয়ার? সহজ না? বলো 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 বলো। এটাও কি আমি হোমওয়ার্ক দিয়ে দিতে পারি? তুমি দুই ভাবেই কিন্তু করতে পারবা। তিনটা বাহুর মধ্যবিন্দু বের করবা, তারপর দুই বিন্দুগামী রেখার সমীকরণ, অথবা ভরকেন্দ্র বের করলা। এই বিন্দু জানো, তাহলে এই দুই বিন্দুগামী যে রেখা সেটাই তো এই মধ্যমা, এই দুই বিন্দুগামী যে রেখা সেটাই তো মধ্যমা। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। এর পরেরটা সবাই কোশ্চেনটা পড়ো, নাম্বারটা দাও, কোশ্চেনটা পড়ো। এইচ কে এই রেখার উপর অবস্থিত এবং কে কমা এইচ এই রেখার উপর অবস্থিত। এ বি এর সমীকরণ, অর্থাৎ এ বি এর সমীকরণ। বুঝতে পারলাম?
এইচ কমা কে এটার উপর অবস্থিত, তাহলে এইচ কমা এ এটার সমীকরণকে সিদ্ধ করবে, আবার বি এটার উপর অবস্থিত, তাহলে এইটা এই বিন্দুর সমীকরণকে এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এইচ আর কে সম্বলিত দুইটা সমীকরণ আসলো। সমাধান করলে তুমি এইচ আর কে এর ভ্যালু পাবা না, সমাধান করলে তুমি এইচ আর কে এর ভ্যালু পাবা না। আমাকে বলো তো, আর এইচ আর কে এর ভ্যালু যদি পাও তাহলে এ বিন্দুও জানো বি বিন্দুও জানো, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, এ বিন্দু হচ্ছে এইচ কমা কে, এটা কোন রেখার উপর অবস্থিত? আমি কিন্তু বাংলা লিখতেছি না, তুমি সুন্দর করে বাংলা লিখবা। এ বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, বি বিন্দু হচ্ছে কে কমা এইচ, এটা কোন রেখার উপর অবস্থিত? 2x মাইনাস 5y ইকুয়ালস টু 5। তাহলে আমরা কি লিখতে পারি 6k মাইনাস h ইকুয়ালস টু 1, 2k উল্টা লিখলাম 6h, এই যে এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় h, y এর জায়গায় k, 6h মাইনাস k ইকুয়ালস টু 1, 2k মাইনাস 5h, 2k মাইনাস 5h ইকুয়ালস টু 5। এখন মনোযোগ, তোমার কাজ কি হবে? এই দুইটা সমাধান করে এইচ আর কে এর ভ্যালু বের করা। এই দুইটা সমাধান করে, এই যে এই দুইটা সমাধান করে তুমি এইচ আর কে এর ভ্যালু যদি বের করো তাহলেই হয়। তুমি এ বিন্দুর সমীকরণটাও বের করো, এ বিন্দু স্থানাঙ্ক পাইলা, বি বিন্দু স্থানাঙ্ক পাইলা, এই বি রেখার সমীকরণ। কিংবা আরেকটা ওয়েতে করা যায়, আরেকটা শর্টকাট ওয়ে আছে। দেখো এইচ কমা কে আর কে কমা এইচ, তুমি দুই বিন্দুগামী রেখার সমীকরণটা অ্যাপ্লাই করো তো। তুমি দুই বিন্দুগামী রেখার সমীকরণটা অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো কি হয়। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। ঠিক আছে, দেখো তো এই h মাইনাস কে আর k মাইনাস h দুইটা কাটাকাটি গিয়ে -1 থাকে না? তাহলে x মাইনাস h ইকুয়ালস টু -1 ইন্টু y মাইনাস k থাকে। সবাই তাহলে দেখো তো কি হয়, x মাইনাস h ইকুয়ালস টু -y প্লাস k। তাহলে x আর y একসাথে নিয়ে আসো, x প্লাস y ইকুয়ালস টু h প্লাস k। এটাই তো সমীকরণটা, এবি রেখার সমীকরণ। তাহলে আমি যদি কোনোভাবে h প্লাস k এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাইলেই তো হয়। দেখি তো h প্লাস k এর ভ্যালু বের করা যায় কিনা। তুমি এই দুইটা যোগ করে দাও, মজার একটা কাহিনী টের পাবা। 6টা h থেকে 5টা h বাদ দিলে থাকে h, 2টা k আর মাইনাস k যোগ করলে থাকে প্লাস k, h প্লাস k সমান 6। তাহলে h প্লাস k এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। সুতরাং আমাদের সমীকরণ x প্লাস y ইকুয়ালস টু 6। বুঝছো সবাই? এটা এইভাবেও করতে পারো, কিংবা তুমি 1 আর 2 সমাধান করো। দেখো 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 দুইটা ওয়েতেই করা যায়। h কমা k এই রেখার উপর অবস্থিত, k কমা h এই রেখার উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করানোর পর এটা পাইছো। এখন এই দুইটা তুমি সমাধান করতে পারবা। দেখো প্রথম পদ্ধতি, যেটা আমি করাই নাই, এই দুইটা সমীকরণ সমাধান করতে পারবা প্রতিস্থাপন, অপনয়ন আর গুণনের মাধ্যমে। সমাধান করলে কি h আর k এর ভ্যালু বের হবে না? h আর k এর ভ্যালু বের হবে না, 5 আর 1 আসবে।
আচ্ছা, তো এইচ আর কে এর ভ্যালু যদি বের হয়ে যায় তাহলে এ বিন্দু স্থানাঙ্কও জানো, বি বিন্দু স্থানাঙ্কও জানো, দুই বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করে দিলেই হয়, বুঝছো? কিন্তু এইচ কে আর কে এইচ, জাস্ট ভুজার কোটি উল্টাপাল্টা। এই জন্য আমি কি করলাম, আগে এইচ আর কে বের করে নেই, সরাসরি সমীকরণটা বের করলাম। সুবিধাটা কি হইবে এখানে, এইটা আর এটা কাটা যাবে, বুঝছো? কারণ ভুজ কোটি কোটি ভুজ থাকে এটা, তো কোনোভাবে এইচ প্লাস কে এর ভ্যালু বের করতে পারলেই হয়। তো আমি দেখলাম এই দুটা যোগ করে দিলেই এইচ প্লাস কে বের হয়ে যায়, সুতরাং সমীকরণ হচ্ছে এটা। তুমি ওই প্রসেসে করলেও সেম আসবে। ভাই এইচ ইকুয়ালস টু কে যে হবে এটা তো কোশ্চেনে বলা নাই, এইচ ইকুয়ালস টু কে তো না। ও আচ্ছা, এইচ ইকুয়ালস টু কে যে হবে না তা কোশ্চেন, দেখো এই দুইটা তো আলাদা বিন্দু, এইচ আর কে যদি সেম হয়ে যায়, হ্যাঁ এইচ আর কে যদি সেম হয়ে যায় তাহলে তো আলাদা বিন্দু থাকবে না, দুইটা আলাদা বিন্দু এ আর বি হবে না, তাহলে এইচ আর কে সমান হইতে পারে না, তার মানে এইচ মাইনাস কে শূন্য না, এই জন্য তুমি কাটতে পারছো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে এইচ মাইনাস কে এখানে তুমি মাইনাস ওয়ান কমন নিলে এইচ মাইনাস কে থাকবে না, ওই মাইনাস ওয়ানটাই আমি এখানে লিখছি, ওই মাইনাস ওয়ানটাই আমি এখানে লিখছি, ঠিক আছে? আচ্ছা সবাই মনোযোগ, এখন আমরা মজার একটা টপিকে আসছি। এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষ কি একটা সরল রেখা না? বলো তো, এক্স অক্ষ কি একটা সরল রেখা না? সরল রেখা মানে কি? একটা সঞ্চার পথ, একটা সঞ্চার পথ। সঞ্চার পথের সমীকরণ কি? এমন একটা শর্ত যেটা তার উপরস্থ প্রত্যেকটা বিন্দু মাইনা চলে, তাই না? বলো বলো বলো, সঞ্চার পথ সমীকরণ কি? ওই একটা সঞ্চার পথের সমীকরণ কি? এমন একটা শর্ত যেটা এটার উপরস্থ সবগুলা বিন্দু মাইনা চলে, মাইনা চলে। তাহলে বলো তো, এক্স অক্ষের উপরস্থ সব বিন্দু কোন শর্তটা মাইনা চলে? আমরা দেখি, এক্স অক্ষের উপরস্থ এই বিন্দুটা কত, 0,0, এটা কত, এটা চিন্তা করো 1,0, 2,0, এটা চিন্তা করো 3,0, এটা চিন্তা করো 4, 5,0, তাই না? সিমিলার ভাবে এইদিকে চিন্তা করো, এইটা চিন্তা করো -2,0। এক্স অক্ষের উপরস্থ সব বিন্দু কোন শর্তটা মাইনা চলে? তাদের সবার কোটি শূন্য। তাহলে এক্স অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, মাথায় গেঁথে নাও, মাথায় গেঁথে নাও। এবার চলো y অক্ষের সমীকরণ। y অক্ষ তো একটা সরল রেখা, মানে একটা সঞ্চার পথ, তাহলে এটার সমীকরণ কি হবে? এমন একটা শর্ত যেটা এটার উপরস্থ সব বিন্দু মাইনা চলে। চিন্তা করো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0,2, 0,3, 0,4, 0,5, 0,6। তাহলে y অক্ষের উপরস্থ সবগুলা বিন্দু কোন শর্তটা মাইনা চলে বলো তো? তাদের সবার ভুজ শূন্য, তাদের সবার ভুজ শূন্য। তাহলে x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 মাথায় রাখতে হবে। x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। সঞ্চার পথ আর সরল রেখার সমীকরণের পার্থক্য কি? সরল রেখা এক ধরনের সঞ্চার পথ, দুনিয়ার যত আকৃতি বা সেই পাশে সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত তোমরা শিখবা, সবাই এক ধরনের সঞ্চার পথ। ক্লিয়ার 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 ক্লিয়ার। আমরা পরেরটাই যাই। হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ইকুয়েশন, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ইকুয়েশন। সবাই একটু মনোযোগ দিবা। y অক্ষ, এই হচ্ছে y অক্ষ, এই হচ্ছে x অক্ষ। এখন আমি একটা সরল রেখা আঁকালাম যেটা x অক্ষের সমান্তরাল, যেটা x অক্ষের সমান্তরাল। তার মানে কি x অক্ষ থেকে এটার দূরত্ব সমান না? আমাকে বলো তো, বলো তো, বলো বলো, x অক্ষ থেকে এটার দূরত্ব তো সমান। চিন্তা করো, এই সরল রেখাটা x অক্ষের সমান্তরাল এবং আমি তোমাকে বলে দিলাম এই দূরত্বটা হচ্ছে b পরিমাণ, এই দূরত্বটা হচ্ছে b পরিমাণ। তাহলে
এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দু কি শর্ত মানবে? এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দু কি শর্ত মানবে? তুমি বলো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? ভুজ 0, কোটি কত? বি না? আমাকে বলো তো, এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দু কোন শর্ত মাইনা চলবে? আমাকে বলো, এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দু কোন শর্ত মাইনা চলবে? এদের ভুজ যা ইচ্ছা হোক, কোটি কিন্তু সব সময় বি, কোটি কিন্তু সব সময় বি। তাহলে তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখার ইকুয়েশন হবে y ইকুয়ালস টু বি। এই শর্তটাই এটার উপরস্থ সব বিন্দু মাইনা চলে না? মাইনা চলে না? তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ইকুয়েশন হবে y ইকুয়ালস টু বি। বি এর পরিচয় কি? ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি, ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। মাথায় একদম গেঁথে ফেলতে হবে, এটা অনেক জায়গায় কাজে লাগবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তাহলে এইটারই কিন্তু একটা স্পেশাল কেস ছিল, হচ্ছে এইটা। এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষ নিজেও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? y ইকুয়ালস টু বি। বি এর পরিচয় কি? এটার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি, সেটা কত? 0 0, y ইকুয়ালস টু 0। বুঝছো? বুঝছো? এটা যদি এক্স অক্ষ হইতো তাহলে এই বি এর ভ্যালু 0, y ইকুয়ালস টু 0 হইতো, y ইকুয়ালস টু 0। সবাই কি 100% ক্লিয়ার? এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখার ইকুয়েশন y ইকুয়ালস টু বি, যেখানে বি এর পরিচয় কি? ওটার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি, যে কোনো বিন্দুর কোটি, যে কোনো বিন্দুর কোটি। ওকে ওকে, এবার চলো y অক্ষের সমান্তরাল সরল রেখা। এবার চলো y অক্ষের সমান্তরাল সরল রেখা আমরা একটু আঁকাই, তারপর চিন্তা করো y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। এই y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, তার মানে কি? তার মানে কি y অক্ষ থেকে এটার যেই দূরত্বটা, সেটা সব সময় সমান, সেটা সব সময় সমান। কাহিনী বুঝছো? সবগুলা বিন্দুতে সেটা কি? সমান। এখন আমি তোমাকে বললাম, এগুলা ক্লাস 9 10এও তোমরা পড়ে আসছো, আমি তোমাকে বললাম এই দূরত্বটা হচ্ছে a। তাহলে বলো তো, এই রেখাটার সমীকরণ কি হবে? এই রেখাটার সমীকরণ কি হবে? এমন একটা শর্ত যেটা এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দু মাইনা চলে। বলো তো, এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? a, 0, তাই না? এটার স্থানাঙ্ক কি হবে? a, 1। এটার স্থানাঙ্ক কি হবে? a, 2। এটার স্থানাঙ্ক কি হবে? a, 3। এটার স্থানাঙ্ক কি হবে? a, -1। এটার স্থানাঙ্ক কি হবে? a, -2। তাহলে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু কোন শর্ত মানে? তাদের ভুজ হচ্ছে a, x ইকুয়ালস টু a। তাহলে এই রেখাটার সমীকরণ, এই রেখাটার সমীকরণ, এই রেখাটার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a। তাহলে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল কোন রেখার, y অক্ষের সমান্তরাল কোন রেখার ইকুয়েশনটা কি? x ইকুয়ালস টু a। এর পরিচয় ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ, ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ। আমি কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এবার আমাকে সবাই বলবা, প্যাচ খায়ও না। এক্স অক্ষের সমান্তরাল y ইকুয়ালস টু b, যেখানে b এর পরিচয় ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। y অক্ষের সমান্তরাল উল্টা কিন্তু, x ইকুয়ালস টু a। হ্যাঁ, ধরো আমার কাছে একটা বিন্দু আছে a, b। আমি বললাম x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী। তাহলে ওই রেখাটার ইকুয়েশন কি হবে? x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী। তাহলে রেখাটার ইকুয়েশন কি হবে? বলো। x ইকুয়ালস টু এই রেখার উপরস্থ হলো না, কিন্তু প্যাচ খাওয়া যাবে না, প্যাচ খাওয়া যাবে না। x অক্ষের সমান্তরাল, তুমি খেয়াল করো সবার কোটি সেম, তাহলে y ইকুয়ালস টু b। এবার বলি y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে সেটা কি হবে? বলো, সবার ভুজ কিন্তু সেম, তাহলে x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু a।
ক্লিয়ার 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 সবাই? ঠিক আছে, কোশ্চেনটা পড়ো। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরে। বলো তো অ্যান্সার কি হবে? কোন চিত্রফিত্র না এঁকে কিন্তু তোমার অ্যান্সার বলতে পারা উচিত। কোন চিত্র না এঁকেই কিন্তু তোমার অ্যান্সার বলতে পারা উচিত। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরবর্তী। এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরবর্তী। তাহলে এটা কেমন হবে বলো তো? এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরবর্তী, তাহলে এই দূরত্বটা 4 না? তাহলে y ইকুয়ালস টু -4। এটার উপরস্থ সব বিন্দুর কোটি কিন্তু -4। ক্লিয়ার 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 ক্লিয়ার? একটা সরল রেখার সমীকরণ যা y অক্ষের সমান্তরাল এবং তার ডানে x ইকুয়ালস টু 5, তাই না? তাহলে অ্যান্সার কি বলো তো? অ্যান্সার কি x ইকুয়ালস টু 5 না? একটা সরল রেখার সমীকরণ বের করো যা y অক্ষের সমান্তরাল এবং তার ডানে 5 একক দূরবর্তী, তাই না? এতটুকু হচ্ছে 5। প্রত্যেকটা বিন্দুর ভুজ কিন্তু 5। ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে গামে যায়। তাহলে এক্স অক্ষের সমান্তরাল y ইকুয়ালস টু b, যেখানে b এর পরিচয় কি? ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। তাহলে y ইকুয়ালস টু -5। এগুলা কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, বুঝছো? ক্লিয়ার? অনেকে ভুল করতেছে নাকি? হ্যাঁ, x ইকুয়ালস টু 5 লিখলা, অনেকে ভুল করিও না। এই যে x ইকুয়ালস টু 5 কেমনে আসলো? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ইকুয়েশন কি? y ইকুয়ালস টু b, যেখানে b এর পরিচয় কি? এটার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। বুঝছো? দেখো, বুঝিও। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়ালস টু b, যেখানে b কি? এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। এক্স অক্ষের সমান্তরাল হলে y ইকুয়ালস টু b, y অক্ষের সমান্তরাল হলে x ইকুয়ালস টু a, যেখানে এর পরিচয় কি? এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ। বুঝছো? দেখো সবাই অ্যান্সারটা বলো তো। y অক্ষের সমান্তরাল, তার মানে ইকুয়েশনটা কি? x ইকুয়ালস টু a, যেখানে এর পরিচয় কি? এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ। তাহলে এই রেখার উপরস্থ একটা বিন্দু, এটা না? তার ভুজ কত? 4। তাহলে x ইকুয়ালস টু 4 হচ্ছে আমাদের ইকুয়েশন। সহজ অঙ্ক, ভুল করিও না। ক্লিয়ার? এবার চলো দুইটা সরল রেখার ছেদবিন্দু। তোমরা ক্লাস 9-10-এ সরল সহসমীকরণ পড়ে আসছো, মনে আছে? সরল সহসমীকরণ, ওই চ্যাপ্টারের জিনিসপত্র আমাদের কাজে লাগবে। ধরো দুইটা সরল রেখা তারা একটা বিন্দুতে ছেদ করছে। দুইটা সরল রেখা যদি সমান্তরাল না হয় তাহলেই তো ছেদ করে। ধরো আমাদের এই সরল রেখাটার ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c2 ইকুয়ালস টু 0। আর এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। বুঝলাম? আমরা সবাই কি বুঝলাম? এখন তাদের ছেদবিন্দু এইটা চিন্তা করো। তাদের ছেদবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। এখন আমাকে বলো তো, এই যে ছেদবিন্দু, সে কিন্তু একই সাথে, আচ্ছা এটা C1, সে কিন্তু একই সাথে দুইটা রেখার উপরেই অবস্থিত, তাই না? এই একমাত্র বিন্দু যে একই সাথে এটার উপরেও উপরস্থ বিন্দু, তাহলে এটাকেও সিদ্ধ করবে, এটাকেও সিদ্ধ করবে, তাই না? তার মানে আসলে কি? ছেদবিন্দু হবে এমন একটা বিন্দু বা x বা y এর এমন একটা ভ্যালু যেটা এই সমীকরণকেও সিদ্ধ করে, এই সমীকরণকেও সিদ্ধ করে। সেটা আমরা কেমনে পাই?
বলো তো এক্স আর ওয়াই এর এমন একটা ভ্যালু যেটা এই সমীকরণকেই সিদ্ধ করে, যেটা এই সমীকরণকেও সিদ্ধ করে, এই সমীকরণকেও সিদ্ধ করে, তাই না? সেটা কেমনে পাবো? এই দুইটা সমাধান করলেই কাজ শেষ। এখন এই দুইটা সমাধান তুমি কেমনে করবা? প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন একভাবে করলেই হবে, একভাবে করলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার y অক্ষের সমান্তরাল এবং এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। দেখো তুমি ছেদবিন্দুটা বের করে ফেলতে পারলে কাজ কিন্তু শেষ, তাই না? সবাই কোশ্চেনটা পড়ো, সবাই কোশ্চেনটা পড়ো। ধরো y অক্ষের সমান্তরাল, তাহলে ইকুয়েশন কি হবে? x equals to a, তাই না? যেখানে এর পরিচয় কি? এটার উপরস্থ কোন বিন্দুর ভুজ। এখন বলে দিছে ওই রেখাটা এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়, তাই না? 2x plus 7y plus 11 equals to 0, x plus 3y minus 8 equals to 0। সবাই মনোযোগ, পুরা মনোযোগে দেখে। y অক্ষের সমান্তরাল এবং এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়, y অক্ষের সমান্তরাল, তাহলে x equals to a। তাহলে এই যে ছেদবিন্দু, সেটা দিয়ে এই রেখাটা যায়। ছেদবিন্দুর ভুজ জানলেই কি হয় না? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো। 2x, আচ্ছা এটা প্লাস না এটা মাইনাস, হ্যাঁ বলো, ছেদবিন্দুর ভুজ জানলেই হবে না? তো ছেদবিন্দুর ভুজটা বাইর করো, তুমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করো, অপনয়ন বা প্রতিস্থাপন। হ্যাঁ, এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। তোমার x এর ভ্যালু জানলেই হয়, তাই না? তাহলে তুমি 1 নাম্বারকে গুণ করো 3 দিয়ে, প্লাস 2 নাম্বারকে গুণ করো 7 দিয়ে। তাহলে দেখো তো কি হয়? 1 নাম্বারকে 3 দিয়ে যদি গুণ করো 6x প্লাস 7x 13x মাইনাস 21y প্লাস 21y, 3 11 33, 3 11 33 মাইনাস 7 8 56 ইকুয়ালস টু 0। দেখো তো কত হয়? 33 মাইনাস 56, আমাকে বলো তো 33 মাইনাস 56 কত হয়? 23, 23 না? তাহলে 13x ইকুয়ালস টু 23। x এর ভ্যালু হচ্ছে 23/13। এটা আসছে না? সুতরাং আমাদের সরল রেখাটার সমীকরণ কি হবে? x equals to a, এর পরিচয় ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ। ওই রেখাটা আবার এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়। আমি ছেদবিন্দুর ভুজ বাইর করে ফেলছি, তুমি সুন্দর করে লিখবা ছেদবিন্দুর ভুজ, ছেদবিন্দুর ভুজ। তাহলে x equals to 23/11। এখন রিটেন আসলে এমনি করবা, এমসিকিউতে আসলে জাস্ট ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে সবাই পারো তো সমীকরণ সমাধান করতে? পারো না? 2 - 7 - 11, তারপর 1 3 8। দেখো ছেদবিন্দুর ভুজ 23/13, 23/13 কোটি 27/13। বুঝলাম সবাই? সবাই বুঝলাম? সবাই কি বুঝলাম? ভাইয়া কোন ক্যালকুলেটর ভালো হবে, ইএস অর সিডব্লিউ? সিডব্লিউ, সিডব্লিউ। এরপর একটা পারবা? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এখানে কিন্তু ক্যালকুলেটর নাই। x অক্ষের সমান্তরাল, তাহলে y equals to b, y equals to b। বুঝিও, মনোযোগ। তোমার কিন্তু ছেদবিন্দুর ভুজকোটি দুইটাই লাগে না, একটা হলেই হয়ে যায়। এখানে একটু বুদ্ধিটা আগেই সমাধান করে ভুজকোটি বের করবে এরকম দরকার নেই। এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সমান্তরাল, তাহলে y equals to b। b কি? ওই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। তাহলে কোটি বের করা লাগবে। কাকে বের করা লাগবে? y বের করা লাগবে, y। এই দুইটার ছেদবিন্দুর কোটি যোগ করে দাও তো,
যোগ করলে কি হয়, টুয়াইস ওয়াই ইকুয়ালস টু 4, তাহলে ওয়াই কত, ওয়াই কত 2, তাহলে আমাদের ইকুয়েশন কি, ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2, ডান। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পরেরটা যাই, এইবার 5 স্টার, 5 স্টার ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ। সবাই টাইটেল দাও, টাইটেল দাও, ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ। এটা কেন ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট কেন আমি তোমাকে বলতেছি। এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা ধরো আমাদের এক্স অক্ষ, ঠিক আছে। আমি তোমাকে বললাম একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এ পরিমাণ কাটছে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে বি পরিমাণ কাটছে। একটা সরল রেখা সে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এ পরিমাণ কাটছে, তার মানে এতটুকু হচ্ছে এ, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে বি পরিমাণে কাটছে। এই হলুদ সরল রেখাটার সমীকরণ কি হবে? এখন এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সে ডান দিক থেকে কাটবে, নেগেটিভ হলে বাম দিক থেকে কাটবে। বি এর ভ্যালু পজিটিভ হলে উপর দিক থেকে কাটবে, নেগেটিভ হলে নিচের দিক থেকে কাটবে। এইটার সমীকরণ আমাকে বলো, এইটার সমীকরণ আমরা কেমনে বের করব? এইটার সমীকরণ আমরা কেমনে বের করব? তুমি বলো, এই বিন্দুটার স্থানাঙ্ক জানো? a, 0, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0, b। দুটা বিন্দু জানো? দুটা বিন্দু জানো? দুই বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করো। x minus x1 by x1 minus x2 equals to y minus y1 by y1 minus y2। তাহলে দেখো তো কি থাকে, কি থাকে? সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, এখানে থেকে মাইনাস বি যদি গুণ করো, মাইনাস bx প্লাস ab equals to ay, ঠিক আছে। থাকে হচ্ছে bx প্লাস ay সমান ab। দুই পাশে তুমি যদি ab দিয়ে ভাগ করো, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটাই সেই ছেদক আকৃতি, এটাই সেই ছেদক আকৃতি। সবাই তোলো। এবং এইটা অনেক ইম্পর্টেন্ট একটা আকৃতি, একটা সরল রেখার ছেদক আকৃতি। দেখতে কেমন? x বাই a, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটাই ছেদক আকৃতি, যেখানে এর পরিচয় হচ্ছে x অক্ষ থেকে কতটুকু কাটছে, x অক্ষের ছেদক। বি এর পরিচয় হচ্ছে y অক্ষ থেকে কতটুকু কাটছে। এ আর বি এর ভ্যালুই খালি চেঞ্জ হতে পারবে, আর কিছু চেঞ্জ হতে পারবে না। আর বাকি পুরা ফরম্যাটটা ফিক্সড। x উপরে x এর সহগ 1, y উপরে y এর সহগ 1, মাঝখানের প্লাস চিহ্ন, এই পাশের 1, সবকিছু ফিক্সড। শুধুমাত্র এই এ আর বি এই দুইটার ভ্যালু চেঞ্জ হতে পারবে। বুঝাইতে পারলাম? এটাই ছেদক আকৃতি, একটা সরল রেখার ছেদক আকৃতি। x বাই a প্লাস y বাই b সমান 1, যেখানে এর পরে হচ্ছে x অক্ষ থেকে কতটুকু কাটছে। পজিটিভ হলে ডাইনে থেকে কাটবে, নেগেটিভ হলে বাম থেকে কাটবে। বি এর পরিচয় কি? y অক্ষ থেকে কতটুকু কাটছে। পজিটিভ হলে ডাইনে, সরি পজিটিভ হলে উপরে থেকে কাটবে, নেগেটিভ হলে নিচে থেকে কাটবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। এখন এটা এত ইম্পর্টেন্ট কেন? দেখো, এই আকৃতিটা দেখার সাথে সাথে, এই আকৃতিটা দেখার সাথে সাথে আমাকে বলো তো, তুমি সরল রেখাটার চিত্রটা ভিজুয়ালাইজ করতে পারতেছো না? ধরো x বাই 2 প্লাস y বাই 3, x অক্ষ থেকে 2 কাটছে, y অক্ষ থেকে 3 কাটছে। দেখার সাথে সাথে তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো না? আমাকে বলো তো। এই জন্যই এটা এত ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের ছেদক আকৃতি। এই ছেদক আকৃতি থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। তার আগে আমরা একটু কয়েকটা ছেদক আকৃতি নিয়ে একটু লেখাপড়া করি। আমাকে বলো, x বাই 2 প্লাস y বাই 3 দেখার সাথে সাথে তোমার মাথায় চিত্রটা ভিজুয়ালাইজ হয়ে গেছে না? এটা দেখার সাথে সাথে তোমার মাথায় সরল রেখাটার চিত্র কেমন হবে সেটা তুমি ভিজুয়ালাইজ করতে পারছো? x অক্ষ থেকে 2 ঘর কাটবে এবং ডান দিকে যেহেতু পজিটিভ, y অক্ষ থেকে 3 ঘর কাটবে।
তাহলে আমাদের সরল রেখাটা দেখতে কেমন? আমাদের সরল রেখাটা দেখতে কেমন? এমন। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার x/7 প্লাস y/ ধরো -7 তো অনেক বড় হয়ে গেছে, x/2 মাইনাস y/3। বলো এটা কি আদর্শ আকৃতি হইছে? এটা কি আদর্শ ছেদক আকৃতি হইছে? না, না। আমার আদর্শ ছেদক আকৃতি হইতে হলে খালি এ আর বি চেঞ্জ করা যাবে, বাকি বাদ বাকি মাঝখানে প্লাস ওদিকে 1 সেম রাখতে হবে। তো এই আদর্শ ছেদক আকৃতি হয় নাই। তুমি এই মাইনাসটা এখানে প্লাস দিবা, মাইনাসটা নিচে নিয়ে আসবা, বুঝছো? এটা প্লাস করে এখানে, এইবার আদর্শ ছেদক আকৃতি হয়েছে। এবার সে এক্স অক্ষ থেকে কতটুক কাটছে আমাকে বলো তো? এক্স অক্ষ থেকে কাটবে হচ্ছে 2, এক্স অক্ষ থেকে কাটবে হচ্ছে 2, ওয়াই অক্ষ থেকে কাটবে হচ্ছে 3 পরিমাণ নিচে, 3 পরিমাণ নিচে, তাই না? বুঝলাম? সবাই 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 বলো আমাকে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো 2x মাইনাস 3y/4 ইকুয়ালস টু 1। এটা আদর্শ ছেদক আকৃতি হইছে? এটা আদর্শ ছেদক আকৃতি হইছে না? তোমাকে কি করতে হবে? x এর সহগ 1 বানানো লাগবে। তাহলে x এর সহগ 1 বানাইতে এই দুইটা নিচে চলে যাবে, এই দুইটা নিচে চলে যাবে, নিচে চলে গেলে হাফ, এই মাইনাস তো থাকা যাবে না, প্লাস। খেয়াল করো y, এই মাইনাস তো এখানে আসবে, আর উপরের 3ও থাকা যাবে না, উপরের 3 নিচে আসলে কি হয়ে যাবে? -3/4, -3/4 হইল না? তাও কিন্তু হয় নাই, প্যাচ লাগাবা না এখানে, বুঝছো? y4 3টা নিচে চলে আসবে, -4/3 ইকুয়ালস টু 1। এইবার হইছে আদর্শ আকৃতি, এইবার হইছে আদর্শ আকৃতি, বুঝছো? তাহলে সে এক্স অক্ষ থেকে আধা পরিমাণ কাটবে, ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে -4/3 কাটবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই কি বুঝছো? এটা একটা নরমাল আকৃতি দেওয়া আছে, এটাকে ছেদক আকৃতিতে কেমনে নিবা? ছেদক আকৃতিতে নেওয়ার প্রসেস খুব সহজ। তুমি ধ্রুবকটা ডান পাশে নিয়ে যাবা, তুমি ধ্রুবকটা ডান পাশে নিয়ে যাবা, ঠিক আছে? তারপর ডান পাশে 1 বানাবা, 12 দিয়ে যদি ভাগ করো 3x/12, 3 4 12, x এর কোনো সহগ থাকা যাবে না, x এর সহগ 1 বানাইতে হবে, x এর সহগ বানাইতে হবে 1। এটাই কি ছেদক আকৃতি? এটাই কি ছেদক আকৃতি? ঠিক আছে? এরপর দেখো সেম, এটাকে ছেদক আকৃতি নিবা, কি করবা? প্রথম কাজ তুমি ধ্রুবকটাকে ডান পাশে নিবা, তারপর ডান পাশে 1 বানাবা। কি হবে বলো তো? x/-5 মাইনাস 2y/-5 ইকুয়ালস টু 1। তারপরের কাজ, x এর সহগ 1, y এর সহগ 1, মাঝখানের চিহ্ন প্লাস। সো x এর সহগ কিন্তু 1ই আছে, তাহলে x/-5 মাইনাসে মাইনাসে প্লাস y, y এর সহগ 1 বানানো লাগবে, এই 1টা যদি এই 2টা নিচে গেলে 5/2 ইকুয়ালস টু 1। শেষ, আদর্শ আকৃতি কিন্তু হয়ে গেছে। সে x অক্ষ থেকে -5 কাটবে, অর্থাৎ x অক্ষের নেগেটিভ দিক থেকে 5 কাটবে, y অক্ষ থেকে আড়াই কাটবে, y অক্ষ থেকে আড়াই কাটবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এখন ছেদক আকৃতি কেন এত বেশি ইম্পর্টেন্ট? ধরো আমি একটা ছেদক আকৃতি দিলাম, একটা সরল রেখা। ছেদক আকৃতি তোমার মাথায় থাকলে তুমি ঠাস করে চিত্রটা আঁকায় ফেলতে পারবা, কোনো হেসিটেশন ছাড়াই। x অক্ষ থেকে a কাটবে, y অক্ষ থেকে b কাটবে, ঠাস করে তুমি কি a,0 এই বিন্দুটা বসায় দিলা, 0,b এই বিন্দুটা বসায় দিলা, তারপর চিত্রটা আঁকায় ফেললা। তারপর আর কি করা যায়? তুমি চাইলে এই যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য সেটাও বের করতে পারো না? আমাকে বলো, এই সরল রেখাটা x অক্ষ আর y অক্ষ থেকে কতটুকু কাটছে, সেই খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে পারো? ab এর দৈর্ঘ্য বের করতে পারো?
এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে বি। তাহলে এবি কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সরল রেখাটা এখানে যেই ত্রিভুজটা তৈরি করছে, ত্রিভুজ এ ও বি, তার ক্ষেত্রফলটা বের করতে পারো। ত্রিভুজ এ ও বি তার ক্ষেত্রফলটা বের করতে পারো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অবশ্যই। এবার এই যে এবি একটা সরল রেখা, এটার তুমি মধ্যবিন্দু বাইর করতে পারবা, এটার সমত্রিখণ্ডক বিন্দু বাইর করতে পারবা, সমদ্বিখণ্ডক বিন্দু বাইর করতে পারবা, যা ইচ্ছা বাইর করতে পারবা। পারবা না? পারবা তো? পারবা, পারবা। তাহলে চল অঙ্ক করি। একটা সরল রেখা দেওয়া আছে, তুমি যখনই দেখবা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, হ্যাঁ যখনই দেখবা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, তার মানে ছেদক আকৃতি, তার মানে ছেদক সমীকরণ ব্যবহার করা লাগবে। তুমি যখনই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ বা এক্স অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক এই কথাটা শুনবা, তার মানে ছেদক আকৃতি। দেখো একটা সরল রেখা দেওয়া আছে, হ্যাঁ 4x + 5y = 20, 4x + 5y = 20, 20 দিয়ে যদি ভাগ করো x/5 + y/4 = 1। ঠিক আছে? তাহলে এবার এটার চিত্রটা আঁকাও তো। এবার এটার চিত্রটা আঁকাও। y অক্ষ, x অক্ষ, তাই না? x অক্ষের ধনাত্মক দিক থেকে 5 কাটবে, তাহলে এইটা হচ্ছে 5,0, এইটা হচ্ছে 0,4। সো তুমি যদি দেখো এইটা হচ্ছে 5,0, এইটা হচ্ছে 0,4, তাই না? কি কি চাইছে? মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, 1 নাম্বার কোয়েশ্চেন। এবি এর দৈর্ঘ্যটা চাইছে, তাই না? সেটা হবে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 25 আর 16 41, রুট 41। এতটুকু লিখলে কিন্তু নাম্বার কাইটে দিবে। ঠিক আছে? রুট 41 একক, একক। 2 নাম্বার খণ্ডিত অংশের মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, ধরো এবি এর মধ্যবিন্দু এম চিন্তা করো। মধ্যবিন্দু বাইর করা তো খুব সহজ। এম কি হবে? 5/2, 4/2 বা 2। মূলবিন্দুর সাথে যেই ত্রিভুজ তৈরি করে, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 10 লিখতে হবে না, বর্গ একক লিখতে হবে, বর্গ একক। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। তারপরেরটা বলো, সবাই কি পারবা? আমি কি ছেড়ে দিব? আমি কি ছেড়ে দিব? এই রেখাদার অক্ষ দুটির মধ্যবর্তী, যখনই এটা দেখছো মানে ছেদক আকৃতি। মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করো। উপরোক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তাহলে ওই দৈর্ঘ্যটা বের করতে পারবা, সেটা কোন বর্গের বাহু, তার ক্ষেত্রফল স্কয়ার, স্কয়ার, তাই না? তাই না? তাই না? আমাকে বলো। x + 2y + 7 = 0। প্রথম কাজ এটাকে ছেদক আকৃতিতে নিয়ে যাওয়া। x + 2y = -7, দুই পাশে -7 দিয়ে যদি ভাগ করো, x/-7 + y/-7/2 = 1। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝলাম? বাকিটা পারবা না? পারবা, বাকিটা পারবা। সো HW, HW। একটা সরল রেখা এই দুটা বিন্দু দিয়ে যায়। তুমি ফার্স্টে সরল রেখার সমীকরণটা বের করবা, তারপর ছেদক আকৃতিতে নিবা। শেষ। দেখো বইটা আসছে কিন্তু। অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশটুকু মানে ছেদক আকৃতি লাগবেই। তুমি ফার্স্টে দুই বিন্দুগামী রেখার সমীকরণ x - x1 / x1 - x2 = y - y1
ডিভাইডেড বাই y1 মাইনাস y2, ঠিক আছে? তাহলে কি থাকে আমাকে বলো তো, এখানে -5 ওখানে 5, x প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস y মাইনাস 3, এক পাশে যদি নিয়ে আসো x প্লাস y, হ্যাঁ ওদিকে 3 ইকুয়ালস টু 2, বুঝছো? ঠিক আছে, তাহলে ছেদক আকৃতি যদি নাও x/2 প্লাস y/2, তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশ কি √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার 2√2, তাই না? এই সবাই অ্যান্সার বের করছো? বইটা আসছে কিন্তু, বইটা কিন্তু এমসিকিউতে আসতো, মাঝখানে শুধু রিটেন হইতো, এখন আবার প্রিলিমিনারিতে এমসিকিউ হয়। দেখো এরপরেরটা মজার একটা অঙ্ক কি বলছে, মূল বিন্দু ও এই রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে ছেদক আকৃতি, খণ্ডিত অংশের ত্রিখণ্ডক বিন্দু দুইটার সংযোগ রেখা দুইটার সমীকরণ বের করো। কাহিনী বুঝছো? কোশ্চেনটা পড়ো। এই রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ, ধরো এই রেখাটা এরকম, ঠিক আছে, কথার কথা এরকম, অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ এতটুকু না, এইটার ত্রিখণ্ডন বিন্দু কয়টা হবে? দুইটা। ত্রিখণ্ডন বিন্দু কয়টা হয়? দুইটা। সেই দুইটা বিন্দুর সাথে তুমি মূল বিন্দু যদি যোগ করো, দুইটা রেখা পাওয়া যায় না? ওই দুইটা রেখার সমীকরণ চাইছে। কোশ্চেনটা পড়ে কি বোঝা গেছে? প্রথম কাজ, আমার সরল রেখার সমীকরণটাকে ছেদক আকৃতিতে নিব। x প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0, x প্লাস 3y ইকুয়ালস টু 12 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হয়? x/12 প্লাস y/4 ইকুয়ালস টু 1। এখানে অনেকে 0 লিখে দেয়, খবরদার 0 না কিন্তু 1। তাহলে এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিক থেকে কাটবে 12, x অক্ষের ধনাত্মক দিক থেকে কাটবে 12, y অক্ষ থেকে কাটবে কত? 4। ক্লিয়ার? সবাই বলো তো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 12,0। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0,4। এখন চাইছেটা কি? এই রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডন বিন্দু। এই রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ কতটুকু? এতটুকু না? এই রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ এতটুকু না? এইটার সমত্রিখণ্ডন বিন্দু কয়টা? দুইটা, এই একটা। ধরলাম এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ত্রিখণ্ডক বিন্দু দুইটার, বুঝিও, মূল বিন্দু এবং এই রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডন বিন্দু দুইটার সংযোগ রেখা দুইটার। তার মানে মূল বিন্দু আর এটা, তার সমীকরণ লাগবে। মূল বিন্দু আর এটা, এই যে দুইটা হলুদ রেখা, তাদের সমীকরণটা আমাকে বের করা লাগবে। তুমি কি এটা পারবা? সি ওর ইকুয়েশন আর ডি ওর ইকুয়েশন, পারবা? তুমি সি বিন্দু আর ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা, তাই না? বলো সবাই। সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে সি ও ডি। সমত্রিখণ্ডন বিন্দু লিখে দাও, এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু কে বলো তো? সি ও ডি। বুঝতে পারলাম? তাহলে এখানে লেখো তো, সি এ বি কে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে? সি এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, সুন্দর করে লিখলাম। তাহলে এখানে সি বিন্দু স্থানাঙ্ক তুমি বের করতে পারবা? সুন্দর করে লিখলা, সি এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক 1 + 2, 1 + 2, 1 × 0
1 into 0 plus 2 into 12 বুঝতে পারলাম তারপর 1 into 4 plus 2 into 0 তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি 12 দুগুণে 24 24 ভাগ 3 কত 8 4/3 সি বিন্দু গেল এবার ডিএবি কে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে বলো তো ওয়ান ইস টু টু না এবি কে এবি এ প্রথমে 2:1 2:1 ঠিক আছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে 2 + 1 2 + 1 তাহলে কি হবে বলো তো 2 into 0 plus 1 into 12 এখানে হবে 2 into 4 plus 1 into 0 পড়াইছি কিন্তু আমরা এগুলা 12/3 4 আর ওদিকে হবে 8/3 তাহলে সি আর ডি এর স্থানাঙ্ক চলে আসছে 8,4/3 4,8/3 8,4/3 4,8/3 এখন তুমি ওসি আর ওডি এর ইকুয়েশন বের করতে পারবা এটা বের করা কিন্তু বাচ্চাদের কাজ যেহেতু মূল বিন্দুগামী তুমি ঢাল বের করলেই কিন্তু হয়ে যায় দুই বিন্দুগামীও লাগে না মূল বিন্দুগামী রেখা না ঢাল বের করলেই তো হয় y = mx ঢাল তো সহজ তুমি দুই বিন্দুগামী রেখারও চাইতে পারো ইকুয়েশন কার ইকুয়েশন ধর আমি ফার্স্টে ওসিটা বের করব এটা যেহেতু মূল বিন্দুগামী y = mx কোটিদ্বয়ের অন্তর 8 - 0 by 4/3 - 0x ঠিক আছে তাহলে কি থাকে আমাকে বলো তো y = 2/3x তাই না সবাই বুঝছো আমি এই কথা ভুল লিখছি এই বলো তো আমি কি কোথাও ভুল লিখছি y = 6x হবে y = mx কেন মূল বিন্দু দিয়ে যে যাচ্ছে মূল বিন্দু দিয়ে যে যাচ্ছে সবাই কি বুঝছো তাহলে কি আসলো y = 6x জাস্ট এই যে এটা ঢাল 8/4/3 এবার ইকুয়েশন ওডি তুমি কিন্তু সুন্দর করে বাংলায় লিখবা এটাও কি y = mx মূল বিন্দু দিয়ে যাচ্ছে তুমি যদি mx এটা না করতে চাও দুই বিন্দুগামী রেখার সমীকরণে অ্যাপ্লাই করলেও হবে y = m কোটিদ্বয়ের অন্তর 4 - 0 by 8/3 4 - 0 8/3 - 0 এত x সবাই ক্লিয়ার সবাই কি ক্লিয়ার আমাকে বলো ভুল করছি ঢাল বের করতে ভুল করছি তোমরা ধরতে পারো নাই মাত্র কয়েকজন ধরছো ঢাল কি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর আমি তো উল্টা লিখছি ভুজদ্বয়ের অন্তর উপরে লিখছি বুঝছো সবাই ওসি এর ইকুয়েশন কি y = mx ওসি এর ঢাল কি কোটিদ্বয়ের অন্তর তার মানে 4/3 এটা তো কোটি 4/3 - 0 by 8 - 0x
বুঝছো? তাহলে যেটা আসে সেটা হচ্ছে y ইকুয়ালস টু 1/6x, এটাই ইকুয়েশন। ইকুয়েশন ও ডি, এটা কি হবে? y ইকুয়ালস টু ওডি এর ঢাল, ঢালটা কি? কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ 8/3 মাইনাস 0/4 মাইনাস 0x। তাহলে y ইকুয়ালস টু 2/3x। বুঝছো? এফবিতে কমেন্ট করে লাভ নেই, কমেন্ট দুই জায়গায় দেখা যায়। আচ্ছা আমরা পরেরটা দেখি। দেখো এটা তো সবাই পারবা, এগুলো কিন্তু সহজ, কিন্তু অনেক জায়গায় আসে। হ্যাঁ, এগুলা কিন্তু সহজ, কিন্তু অনেক জায়গায় আসে। এটা সবাই করে নিও, এইটা সবাই করে নিও। বুঝতে পারলাম? আমরা কি আজকে ছুটি দিয়ে দিব? ঠিক আছে, আমরা আজকে ছুটি দিয়ে দিব। তবে এই পেজের, এই স্লাইডের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা একটু ট্রাই করতে পারো। ঠিক আছে, ট্রাই করতে পারো। অনেকগুলো অঙ্ক আছে, ভাবছিলাম আজকে সব করাবো। হ্যাঁ, যে কয়টা অঙ্ক আছে 131, 32 থেকে এর পরবর্তীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিজেরা চেষ্টা করবা। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? সমীকরণ থেকে তথ্য নির্ণয়, কথাটা বুঝিও। সমীকরণ থেকে তথ্য নির্ণয়, একটা সরল রেখার সমীকরণ দেওয়া ছিল, ছেদক আকৃতি, সেখান থেকে তথ্য বাইর করছি, তাই না? নেক্সট ক্লাসে আমরা উল্টা কাজটা করব। আমাকে দুইটা তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আমি সমীকরণ বের করব। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।